ধন্য হয়ে গেছি। আমি যে ধন্য হয়ে গেছি সেজন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং এই আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা নাই। যেহেতু কোনো ভাষা নাই সেজন্য ওই ব্যাপারটা আমি এখন চুপ থাকি, তাই না নাকি? আচ্ছা, আমি ডক্টর আনিসুল আউয়াল, আপনাদের মতলব উত্তরের এনায়তনগর গ্রামের সরকার বাড়ির ছেলে। ঠিক আছে, পড়াশোনা করেছি দেশে বিদেশে, চাকরি করেছি সরকারের, একটা বড় পদে ছিলাম, সচিব ছিলাম। তো সারা জীবনই চেষ্টা করেছি আমি মাঠের মানুষের সাথে কাজ করতে। আমার জীবনীটা যদি দেখেন, এখানে হয়তো অনেকের কাছে আপনারা এই কাগজটা পেয়ে যাবেন। এই কাগজটা যদি না পেয়ে থাকেন এটা নিয়ে নেন, সংগ্রহ করে পেয়েছেন। এটার মধ্যে অনেক কিছুই লেখা আছে। ইনফ্যাক্ট আমি সারাটা জীবনী সরকারি চাকরির মধ্যে প্রান্তিক মানুষের জন্য কাজ করছি। প্রান্তিক মানুষ মানে কি? গ্রামে গঞ্জে হাটে বাজারে যারা দুস্থ, যারা সুবিধা বঞ্চিত মানুষ, আমি কিন্তু তাদের জন্যই আমার সারাটা জীবন কাজ করছি। ফলে তাদের জন্য আমার মন কাঁদে। আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে, আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। তা আমার এখন কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার নাই। সারা জীবন যেমন আল্লাহ আমাকে দাওয়াইছে, যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে দিয়ে দাওয়ায়। এই এতটুকুই আমার বক্তব্য, মূল কথা। এখন কথার মধ্যে, আসল কথার মধ্যে আসে যে আপনারা এই যে আমাদের দেশ মতলব উত্তর দক্ষিণ, আপনারা রেলগাড়ি দেখছেন? নাম শুনছেন? অনেকেই তো চড়েন নাই। কেন চড়েন নাই? দুঃখ হয় না? দুঃখ হয় তো। কেন কোনোদিন চাইতে পারলেন না যে আশেপাশে দিয়ে, নোয়াখালী দিয়ে, পাশে দিয়ে ট্রেন লাইন চলে যায়, আমাদের এখান দিয়ে ট্রেন লাইন যায় না কেন? কোনো দাবি ছিল না। অথচ একটা ট্রেন লাইন নেওয়া কিন্তু কোনো কিছুই ছিল না। একটা ট্রেন লাইন নিলে 7টার সময় উঠে এখান থেকে সকালে নাস্তা খেয়ে ঢাকায় যেতেন, কাজকর্ম করে 2টার সময় 3টার সময় ফিরতেন, বাসায় এসে ভাত খেতেন। এই তো ছিল সুন্দর নিয়ম। এবং খরচ হতে যেতে লাগতো 25 টাকা, আসতে লাগতো 25 টাকা। কিন্তু আপনারা এই পর্যন্ত কোনো প্রতিনিধি আপনাদের জন্য এই সমস্ত কথাগুলি ভাবে নাই। আমি এইখানে এসে ভাবলাম যে এইখানে তো ঢুকবো, তো এক কাপ চা খেয়ে নিই, ওই দুধের চা সরালা। তো এই দিক দিয়ে না ঢুকে আমি ভাবলাম যে ঠিক আছে ওই রাস্তাটা ঢুকে দিয়ে চা খাই। ঢুকছি, রাস্তা ভাঙা, একদম সেখানে যেতেই পারলাম না। কিছু দূর জায়গা গাড়িটা ঘুরাইয়া আবার আইসা ওইখানে বসা একটা ছোট্ট দোকানে বসে দুধের চা খাইছি। আলহামদুলিল্লাহ, ভালো বানাইছে অনেক, আলহামদুলিল্লাহ। তো ওইখানে যেতে পারলাম না কেন? এই যে গাড়িটা নিয়ে সারাদিন সকালবেলা বেড়াই, রাত্রেবেলা 10টার সময় যাই, অত রাস্তায় ঢুকতে পারি না। এত ভাঙা, এত খারাপ, কিচ্ছু দেখা যায় না। কখন কোন চাকা পড়ে যায়, বহুদিন চাকা পড়ছে। তো এই যে একটা চাকা পড়লে আবার 10টা লোক 5টা লোক যে ডাকবো, রাত্রেবেলা তো একটা লোকও থাকে না। তাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে নামছি। আপনারা যারা এখানে অন্য ধর্মের মারা আছেন, আপনারা কিন্তু সবাই আমার মা। ঠিক আছে, মনে করেন না যে আমি আসসালামু আলাইকুম দিছি এর অর্থ এই নয় যে আপনাদেরকে আমি অবহেলা করছি, তা না। কিন্তু আমি আসসালামু আলাইকুম দিলাম, আদাব দিলাম, নমস্কার দিলাম, সবই দিলাম। কারো মনে দুঃখ দিতে চাই না। ঠিক আছে, কারণ এটা তো বিশ্বাসের উপরে কাউকে কখনো দুঃখ দিতে হয় না। আর আমাদের ধর্ম তো স্পষ্টভাবেই বলা আছে, যার যার ধর্ম তার কাছে। তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার ধর্ম তুমি পালন করো, ওর ধর্ম ওকে পালন করতে দাও, ওর ধর্ম ওকে পালন করতে দাও। আমাদের ধর্ম যখন হয়েছে তখন কিন্তু ওই যে মধ্যপ্রাচ্য মানে মিডল ইস্টে কিন্তু 3টা ধর্ম ছিল খুব স্ট্রং। প্রথম ছিল ইহুদি ধর্ম, ওরা ছিল অনেক, সবচেয়ে বেশি। তারপরে ইহুদি ধর্মের পরে আসলো খ্রিস্টান ধর্ম 500 বছর পরে। ইহুদি ধর্মের 500 বছর পরে আসলো খ্রিস্টান ধর্ম। তখন যুদ্ধ লেগে গেল ইহুদি আর খ্রিস্টানের মধ্যে। যাই হোক, তখন ওরা ছিল তার মধ্যে। তারপরে আবার 500 বছর পরে আসলো আবার ইহুদি ধর্মের 1500 বছর পরে আসছে খ্রিস্টান ধর্ম, তার 500 বছর পরে আসছে ইসলাম ধর্ম। ঠিক আছে, তখন আবার ইসলাম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে দ্বন্দ্ব লেগে গেল। তো এগুলো দেখে আমাদের নবীজি তখন বলেছেন যে, এবং উনি তো আল্লাহ পর্যন্ত অনেক অনেক জ্ঞান ছিল, উনি তো কিছু দেখেন নাই, কিন্তু উনাকে দিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে কোথায় কি ঘটনা ঘটছে উনি সব এমনি বলে দিতে পারতেন। পৃথিবীর কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, তাও সব বলে দিতে পারতেন। তাই উনি ওনার বিদায় হজ
উনি তো একবারই হজ করছেন জীবনে, এবং সেই বিদায় হজে যখন 1,10,000 সাহাবি ওনার সাথে গেছে, তখন তো সেই ওই পাহাড়ের উপর থেকে উনি বলছেন, তো বললে তো আর শোনা যায় না। এখন আমরা এতটুকু জায়গায় একটা মাইক ছাড়াই কথা বলতে পারি না। তখন ওই উপর থেকে উনি বলছেন, ওই 20 হাত দূরে দূরে একজন করে সাহাবি ছিল, ওনার কথাগুলো আবার বলে গেছেন উনি, কারণ না হলে মানুষ তো শুনতে পাবে না। মোদ্দা কথা, উনি কয়েকটা কথা বলছেন যে এখন থেকে আর কোনো দাসত্ব নয়, সবাইকে শৃঙ্খল মুক্ত করে দিতে হবে, দাস প্রথা বিলুপ্ত করতে হবে। আগে মানুষ বিক্রি কেনা বেচা হইতো, পায়ে হাতে শিকল পরায় রাখতো, গরুর মতো টাইনা নিয়ে যেত খেতে, চাষবাস করায় আবার টাইনা গরুর মতো টাইনা নিয়ে আসতো। তা এখন থেকে সে দাস প্রথা বাদ। তারপরে অনেকগুলো ভালো কথা বলছেন, বলছে যে